সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা। কোনো মশলা ছাড়াই আবার এক দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কড়াইতে তেল গরম করে গোটা রসুন, আদা, পেঁয়াজ, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর টমেটো দিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দিতে পারো। এবারে একটা দিলাম তেজপাতা। সবটা ভালো মতো ভাজতে হবে। নরম হয়ে আসলে নামিয়ে রাখতে হবে একটা আলাদা পাত্রে। এবারে একটা বাটিতে ডিম নিয়ে তাতে সামান্য নুন দিয়ে ফেটিয়ে ডিমের অমলেট করে নিতে হবে। এভাবে আমরা সবকটা অমলেট করে নেব। এবারে আবারও কড়াইতে তেল গরম করে আলু দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু অপশনাল, তোমরা না চাইলে নাও বা দিতে পারো। সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে আলুটা। ইতিমধ্যে পেঁয়াজ আর টমেটো ভাজাটা ঠান্ডা হয়ে গেলে সামান্য জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। এবার ওই 3-4 কোয়া রসুন থেতো করে সেই তেলেই একটা শুকনো লঙ্কা আর এই রসুনটা দিয়ে দিতে হবে। হালকা নেড়ে দিতে হবে সেই পেঁয়াজ আর টমেটোর পেস্টটা। মিক্সি ধোয়া জলটা দিয়ে খুব ভালো মতো কষাতে হবে। দিতে হবে স্বাদ মতো নুন। প্রায় 50% মতো কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে সামান্য চিনি, ওই যাতে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। মশলা খুব ভালোভাবে কষে পুরো ডার্ক ব্রাউনিশ হয়ে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুটা। খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। দিতে হবে বেশ খানিকটা জল, যেহেতু ডিমের অমলেট জলটা অনেকটা টেনে নেবে। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ডিমের ভেতর সব মশলা ঢুকে গেলে শেষ নামানোর আগে গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের মশলা ছাড়া ডিমের কারি।